পেশাদার থেকে অপেশাদার কিংবা অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কীভাবে করব কিংবা এটা আদৌ চালু হয়েছে কিনা। তো এখন থেকে কিন্তু আপনার বিএসপির প্রোফাইল থেকে খুব সহজে এটা আবেদন করতে পারবেন এবং এটা আবেদন করতে কি কি পেপার লাগবে, কত টাকা লাগবে এবং স্মার্ট কার্ড হাতে পেতে কতদিন সময় লাগবে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কি কি পেপার লাগবে। প্রথমত হচ্ছে আপনার এনআরই কার্ড এবং আপনার যে স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং ডোপ টেস্ট বাধ্যতামূলক। অনেকেই কিন্তু আমরা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করলে আমরা কিন্তু অনেকেই জানি যে ডোপ টেস্ট বাধ্যতামূলক লাগবে। এখন আমরা যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করছি তাদের কিন্তু ডোপ টেস্টই নাই, মানে আমরা ডোপ টেস্ট করি নাই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই 100% আপনাদের ডোপ টেস্ট লাগবে। বিএসপি লগ ইন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে একটু ক্লিক করবেন, এই যে পাশে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে লাইসেন্সের জন্য লাইসেন্স বা পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার। তো এখানে কিন্তু আপনাদের একটি রেফারেন্স নাম্বার, মানে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বারটি আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই এখানে আপনারা উল্লেখ করে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে অনুসন্ধানে এখানে আপনারা ক্লিক করবেন। তো অনুসন্ধানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, কিন্তু চলে আসতেছে আপনার সকল ইনফরমেশন চলে আসতেছে এবং আপনার এনআরই কার্ডের নাম্বার। তো অবশ্যই আপনার এনআরই কার্ড যে ব্রাদারে তার যে ড্রাইভিং লাইসেন্সটা এখানে কিন্তু উল্লেখ করা আছে যে তার ড্রাইভিং লাইসেন্সের যেটা হচ্ছে স্মার্ট কার্ড সেটার কিন্তু তার জন্মসালটা ঠিক নাই। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে যে দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্মসাল এবং এনআরই কার্ড বা বিআরটি সেটার সাথে জন্মসালের কোনো মিল নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনার মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পেশাদার হোক কিংবা অপেশাদার হোক এইটা আপনি করতে পারবেন না। সো কেয়ারফুল, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। অনেকেই কিন্তু আমরা এই ভুলটি করে থাকি। তো এখানে আপনারা যখন এই প্রবলেমটা অনেকেরই ফেস করা লাগতে পারে। তো দেখুন এখানে কিন্তু উল্লেখ করা আছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা আছে এটা উল্লেখ করা থাকবে এবং জন্ম তারিখ। তো প্রথমত হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রথম ইস্যু তারিখ, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যেদিন প্রথমত আবেদন করছেন সেই ইস্যুর তারিখটা প্রথম গড়েতে আপনার না কেন, এখন ওইটার যদি কোনো গড়মিল থাকে মানে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার এটা করতে পারবেন না। তো এইটার দিক থেকে কিন্তু কেয়ারফুল থাকবেন। তো আপনার লাইসেন্সের উল্লিখিত জন্ম তারিখটা এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তারপর আপনারা এখানে সাবমিট করবেন। যদি আপনাদের ডাটাটাই পাওয়া যায়, মানে অনেকে আছে অনেক আগের ক্ষেত্রে আগেরটা পেশাদার ছিল এখন আমরা অপেশাদার করবো কিংবা আগেরটা অপেশাদার ছিল এখন আমরা পেশাদার করবো, তো এটাই কিন্তু অনেকেরই প্রয়োজন লাগে। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আপনার 100% আপনার জন্মসাল এবং এনআরই কার্ড যদি একটি স্পেস ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। সো আসবে যেহেতু লাইসেন্সের আমি এটা করে দেখাচ্ছি না কারণ তার এনআরই কার্ডের জন্মসালটা ঠিক নাই, এই ক্ষেত্রে আমি করতে পারতেছি না রূপান্তরিত। তো এটা আপনারা কীভাবে করবেন বা কারা করতে পারবেন, কিন্তু আপনাদের এখানে রেফারেন্স নাম্বারটা প্রথম হচ্ছে রেফারেন্স নাম্বারটা এবং প্রথম হচ্ছে ইস্যু তারিখ। তো আপনার লাইসেন্সের ইস্যু তারিখ এবং লাইসেন্সের উল্লিখিত জন্ম তারিখ এখানে উল্লেখ করে দেবেন। সেম এটা অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের তো এই পেপারটা আমরা পাচ্ছি না, তো আমাদেরকে কী ধরনের প্রবলেম হচ্ছে। দেখুন আপনাদের জন্মসালের যদি সাল কোনো স্পেস কোনো নাম ঠিকানা একটু ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে পাবেন না। মেন কাজটি হচ্ছে আপনারা যখন কোনো ড্রাইভিং লাইসেন্স আবেদন ধরন পরিবর্তন এই পেপার মানে যেটাই করেন না কেন আপনাদের কিন্তু ঠিকঠাক রাখতে হবে। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন না। সেক্ষেত্রে অতএব আপনাদের ড্রাইভিং লাইসেন্সে কোথাও ভুল আছে কিনা, কোথাও সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা আপনাকে আগে দেখতে হবে। যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে আপনার ভুল সংশোধনের জন্য আবেদন করবেন। বাট আপনি বিএসপির প্রোফাইল থেকে আপনার সকল মানে সব কাজে কিন্তু করতে পারবেন। শুধু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করি তখন কিন্তু আমাদের ফিটা একটু বেশি, মানে আমাদের ফিটা কিন্তু 550। যখন একটা লার্নার কার্ড করি তখন কিন্তু আমাদের ফিটা থাকে লার্নার কার্ড এবং আমরা যখন করি তখন 550 টাকা বা সামথিং। এবং তাই অনেকেই কিন্তু আমরা যখন এই পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বা অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করব তখন আপনারা কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনাদের এনআরই কার্ড এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে বয়স ঠিক আছে কিনা বা জন্মসাল ঠিক আছে কিনা। এটা যদি গরমিল থাকে কিংবা কোনো অক্ষরে ভুল থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। বাট এটা করার জন্য আপনাকে আবার ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে। তাই আপনারা অনেকেই কিন্তু অনেক আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলেন, তো সেগুলো যেহেতু করতে যাচ্ছেন তো সেগুলো কিন্তু অনেক সময় ভুল থাকে, একটি নামের অক্ষরও যদি ভুল থাকে তাহলে করতে পারবেন না। যারা 2018-19 বা তারও আগে যারা ড্রাইভিং লাইসেন্স করছিলাম তারা কিন্তু আমাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার জন্য বিএসপির প্রোফাইলে আমরা যখন চেষ্টা করতেছি তখন কিন্তু অনেকের কিন্তু হচ্ছে না। বা এটা হবে কীভাবে, যখন ওখানে কিন্তু উল্লেখ করা আছে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স
মানে এনআরআই কার্ডের বয়স অবশ্যই ঠিক থাকতে হবে। যদি বয়সের গরমিল থাকে তাহলে কিন্তু করতে পারবেন না, বাট আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না। আর ই পেপার ড্রাইভিং লাইসেন্স মানে যারা রূপান্তরিত করতে যাচ্ছেন, যাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স, তাদের কোনো টাকা লাগবে কিনা? না ভাই, এটা আপনার কোনো টাকা লাগবে না, আপনারা খুব সহজে আপনার বিএসপির প্রোফাইল থেকে কিন্তু এটা করতে পারবেন। বাট এটাও গেলো, এখন যারা পেশাদার থেকে অপেশাদার করতে যাবেন, তো তাদের উদ্দেশ্য বলতেছি, যদি আপনার এনআরআই কার্ডে কোনো ভুল থাকে কিংবা কোনো অ্যাড্রেস বা নাম অক্ষর স্পেলিংসে কোনো কিছু যদি ভুল থাকে, তাহলে কিন্তু এটা আপনারা করতে পারবেন না। অবশ্যই সো কেয়ারফুল। এবং যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন অপেশাদার থেকে, তাহলে অবশ্যই আপনার 100% ডোপ টেস্ট লাগবে এবং পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এবং আপনারা যখন সব কিছু ঠিকঠাক করে সাবমিট করবেন, তখন কিন্তু আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের সেখানে কিন্তু ফিটা অবশ্যই দেওয়া থাকবে এবং ওখান থেকেই কিন্তু আপনারা ফিটা পেমেন্ট করতে পারবেন বিকাশে এবং নগদে এবং ব্যাংকের মাধ্যমে। এবং অনেকেই বলতেছেন ভাই পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করলে আবার দ্বিতীয়বার বায়োমেট্রিক দিতে হবে কিনা? না ভাই, আপনাদের দ্বিতীয়বার বায়োমেট্রিক দিতে হবে না। যদি আপনার আগের বায়োমেট্রিক থাকে, তার সব কিছু ঠিকঠাক থাকে, ওই বায়োমেট্রিকই কিন্তু হয়ে যাবে, দ্বিতীয়বার আর বায়োমেট্রিক দিতে হবে না। এখন অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই পরীক্ষা দিতে হবে কিনা, যেহেতু এখন পর্যন্ত মানে পেশাদার ড্রাইভিং লাইসেন্স বা যারা নবায়ন, অনেকেই কিন্তু ভাই নবায়ন বা রিনিউ করার ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে। অনেকের ক্ষেত্রে যারা নবায়ন করতে যাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সটি, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে। তো যেহেতু এটা অপশনাল, বাট আমাদের এই পরিবার এই ভাই ব্রাদার বা আমার ড্রাইভিং লাইসেন্সটি যেহেতু আমি ট্রাই করছি, আমার একটি নামের অক্ষর ভুল আসছে, তো এই জন্য কিন্তু আমি ওখানে সাবমিট করি নাই, বাট দেখাইতেও পারি নাই আপনাদের। তো যারা এখানে যাবেন, তো ওখানে কিন্তু আপনাদের উল্লেখ করা থাকবে, একটি লার্নার কার্ড দেওয়া থাকবে, যদি আপনাদের পরীক্ষা দেওয়া লাগে, বাট এটা আপনারা পরীক্ষা দিবেন। যেহেতু ওখানে তার জন্মসালটা বলছিল, এই জন্য আমি দিতে পারি না। যদি আপনার সব কিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে কত দিনের মধ্যে পাবেন? দেখুন, ওখানে কিন্তু আপনারা প্রথমত হচ্ছে আপনাদের লার্নারের যে জন্মসাল, মানে আপনারা ফার্স্ট ইস্যু যেদিন করছেন ওই দিনকার জন্ম তারিখটা কিন্তু আপনাদের ওখানে দিতে হবে, মানে ওখানকার যে তারিখটা ওটা দিতে হবে। এবং আপনার এনআরআই কার্ড মানে আপনার জন্মসাল যেটা লার্নারে দেওয়া আছে, ওইটা আপনারা জন্মসালটা সাবমিট করবেন। তার পরবর্তীতে ধাপে গেলেই কিন্তু আপনার সকল ইনফরমেশন চলে আসবে এবং আপনাদের বায়োমেট্রিক বা দিতে হবে না, ওখান থেকে আপনারা টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। তাই যদি আপনাদের এনআরআই কার্ডে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু আপনারা করতে পারবেন। তো যাই হোক, অবশেষে যে সকল ভাই ব্রাদার যারা প্রশ্ন করছিলেন এবং যারা পেশাদার থেকে অপেশাদার বা অপেশাদার থেকে পেশাদার যারা করতে যাচ্ছিলেন, তারা কিন্তু খুব সহজেই ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের বিএসপির প্রোফাইল থেকে করতে পারবেন। এবং সকল ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে, আপনার এনআরআই কার্ড, বিদ্যুৎ বিলের ফটোকপি এবং ডোপ টেস্ট এবং আপনার যে স্কুল সার্টিফিকেট, এগুলো কিন্তু 100% মেডিকেল সার্টিফিকেট, এগুলো 100% আপনাদের বিএসপির প্রোফাইলে সাবমিট করতে হবে। এগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু খুব সহজেই ইনশাআল্লাহ আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে আর আপনারা পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।